টমেটো সংরক্ষণের পদ্ধতি আমি সারা বছর কিভাবে টমেটো সংরক্ষণ করে থাকি আর সাথে থাকবে টিপস সহ টমেটো সংরক্ষণ করার জন্য কি কি টিপস দিতে হয় বা লাগে সেটি আজ দেখিয়ে দেব আপনাদেরকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাল টকটকে টমেটো, কিন্তু টমেটোগুলো অনেক শক্ত, টমেটোগুলো কিন্তু নরম নয়, অথচ কিন্তু টমেটোগুলো অনেক পাকা কিন্তু নরম হয়নি। এই যে টমেটোগুলো আমি এনেছি, এই টমেটোগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিব সুন্দর করে। টমেটোগুলো কিন্তু আমার বড় নয়, আবার ফির মিডিয়াম নয়, টমেটোগুলো প্রায় ছোট আকারের টমেটো আমি নিয়ে এসেছি, যেন টমেটোগুলো আমার চারফালা করতে না হয়। এখানে আপনাদেরকে একটি টিপস দেই, এই যে আমি টমেটোগুলো গোটা গোটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই টমেটোগুলো ধোয়ার পরে আমি কিন্তু টমেটোগুলো সুন্দর করে মুছে তারপরে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। আর এই যে টমেটোর আপনি যে বোটাগুলো দেখছেন, এই বোটাগুলো কিন্তু ছিঁড়ে সবুজ আকারটা কেটে ফেলে দেওয়া যাবে না। এটা হলো আপনাদের কাছে একটা টিপস। এই সবুজটা যদি কেটে ফেলে দেন তাহলে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে আর টমেটোটা সহজে সংরক্ষণ করা যাবে না। এই জন্য সবুজ যে দেখতেছেন, যে এই যে সাদা সাদাটা, এইটা সহই সংরক্ষণ করতে হবে, সবুজ বোটাটা ফেলে দিতে হবে। আমি টমেটোগুলো অলরেডি মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। চলেন এখন টমেটোগুলো কিভাবে কাটি সেটা দেখিয়ে দিই। এই টমেটোগুলো আমি 2 ফালা করে কেটে নেব। যদি বড় হয় আপনারা 4 ফালা করবেন। আর যদি আপনারা অনেকে আছেন যে তরকারিতে দেওয়ার জন্য আপনারা অনেকে পেস্ট করে রাখতে পারেন, অথবা 4 করা ছোট ছোট করে কাটলে এটা একটু সমস্যা হবে। আমার মনে হয় 2 ফালা 4 ফালা করে কাটাটাই বেস্ট হবে, কারণ 2 ফালা করে কাটলে সংরক্ষণ সুবিধাটা ভালো হয়। আর আমি কিভাবে সংরক্ষণ করছি এটা আপনাদের পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি কুলাতে কেটেছি, 5 কেজি টমেটো কিন্তু আমার কুলার মধ্যে আছে। আমি এই টমেটোটা এখানে একটা টিপস দেই, এই টমেটো কিন্তু 4 ঘন্টা থেকে 5 ঘন্টার বেশি ফ্রিজে ডিপে রাখা যাবে না। যদি রাখেন তার উপরে চামড়াটা কিন্তু রাবার আকৃতি হয়ে যাবে। এই জন্য এটা 4 থেকে 5 ঘন্টা রাখতে হবে। তারপরে আপনারা জিপলক ব্যাগস বলেন, আর হচ্ছে আপনারা বাটি বলেন, আর এই যে কন্টেনার বলেন, যেটাতে বলেন আপনারা সংরক্ষণ করতে পারেন। আর আমি যে আগে যেগুলো সংরক্ষণ করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে এখানে আরেকটা টিপস দেই, আপনারা যদি টমেটো ডাইরেক্ট কেটে বাটিতে রাখেন এটা কিন্তু রান্না করার সময় আপনাদের সমস্যা হবে। কেন হবে বলি, তখন আপনাদের এই টমেটোগুলো সম্পূর্ণ দলা ধরে যাবে, আপনারা ছাড়িয়ে দিতে পারবেন না। এই টমেটোটা ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে ডাইরেক্ট তরকারিতে দিতে হবে। বাইরে বের করে রাখলে, এখানে আরেকটা টিপস, যদি টমেটোটা বাইরে রাখেন তো এটা কিন্তু গাছ ছেড়ে দেবে। আপনাদেরকে এই টমেটোটা ডাইরেক্ট বের করে তারপরে তরকারিতে দিতে হবে ফ্রিজ থেকেই। এই টমেটো বের করে কোনোভাবেই বাইরে রাখা যাবে না। আর হচ্ছে আপনাদের এই টমেটো ফ্রিজ থেকে বের করে আপনারা ভর্তা করতে পারবেন, আপনারা সালাদ, এই টমেটো কিন্তু আবার সালাদ খাওয়া যাবে না, এটা মনে রাখবেন। সালাদ কোনোভাবে খেতে পারবেন না, জাস্ট তরকারিতে দিতে পারবেন, আপনারা ভর্তা করতে পারবেন এইভাবে সংরক্ষণ করে। আর একটা কথা এখানে আর একটা টিপস দেয়, সেটা হচ্ছে গোটা টমেটো কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন না। গোটা টমেটো যদি সংরক্ষণ করতে যান তাহলে কি হবে জানেন, উপরের চামড়াটা সম্পূর্ণ নরম হয়ে যাবে, আর এইটা তেমন ভালো হয় না সংরক্ষণ। গোটা টমেটো আপনারা অবশ্যই কেটে সংরক্ষণ করবেন, তাহলে সেই টমেটোটা আপনারা সারা বছর খেতে পারবেন। এই ছিল আমার ভিডিও সংরক্ষণের, টমেটো সংরক্ষণের কয়েকটি টিপস সহ ভিডিও। এই যে এখন আপনারা আমি দেখেন এই যে বরফ হওয়ার পরে দেখাচ্ছি কুলার টমেটোগুলা, একটার পর একটা তারপরেও লেগে গেছে, আমি শুকিয়ে নিয়েছি। আর যদি আপনারা ডাইরেক্ট কেটে সংরক্ষণ করেন এটা দলা ধরে যাবে, এটার থেকে আপনারা ছাড়াইতে পারবেন না, কারণ ওটা যখন ছাড়াইতে যাবেন তখন ওইটা সম্পূর্ণ টমেটোগুলোই নষ্ট হয়ে যাবে। এই জন্য বরফ করার পর আপনারা এইটা বাটিতে সংরক্ষণ করবেন, জিপলক ব্যাগসে সংরক্ষণ করবেন, পলিথিনে সংরক্ষণ করেন, সবভাবে এটা সংরক্ষণ করা যাবে, সবভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি বাটিতে করেছি, আমি পলিথিনে করেছি, আমি জিপলক ব্যাগে করেছি, আমি সবভাবেই সংরক্ষণ করে রেখেছি। এই টমেটো আমার কিন্তু এই নিয়ে 15 কেজি টমেটো আমার সংরক্ষণ করা হলো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।